আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফ্যামিলি কিচেন অ্যান্ড ফুড রিভাইভার্সে। আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে এই মিষ্টি কুমড়ার চচ্চড়ি। এর জন্য শিং মাছ আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম। মিষ্টি কুমড়া নিয়েছি, আলু নিয়েছি আর নিয়েছি পেস্ট মরিচ। মিষ্টি কুমড়া দিয়ে তরকারি রান্না করে খাবেন, দেখবেন অনেকটা সুস্বাদ আর এতে অনেক পুষ্টিও আছে। এর জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়ির ভিতর একে একে পেঁয়াজ দিয়ে দেবো। প্রথমে জিরার গুঁড়া দিয়ে দেবো 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ অনুযায়ী, তেল দিয়ে দেবো, দিয়ে এটা ভালোভাবে মেখে নেবো আগে পেস্টটা। মিষ্টি কুমড়ায় একটু তেল আর পেঁয়াজ বেশি করে দিবেন, তাহলে চচ্চড়িটা অনেক ভালো হবে, খেতেও ভালো লাগবে। দেখুন পেস্টটা মাখা হয়ে গেছে। এখন এর ভিতর মিষ্টি কুমড়া দিয়ে দেবো। আবারও ভালোভাবে মেখে নেব। এখন এর ভিতরে আলু দিয়ে দেবো। এখন এর ভিতর শিং মাছ দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পানি অ্যাড করব। দেখুন আমি ঝোল কতটুকু দিয়েছি এর ভিতর। রান্না করার জন্য এখন আমি চুলায় উঠে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢেকে গ্যাসটা অন করে দেবো। বিশ থেকে 30 মিনিটের মতো এটা রান্না করে নেব। দেখুন তরকারিটা শেষের পথেই খাওয়ার জন্য। এখন আমি এটা উল্টিয়ে দেব। চচ্চড়ি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শিং মাছের মিষ্টি কুমড়ার চচ্চড়ি। আপনারাও বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা এবং সুস্বাদু। বাচ্চাদেরকে এভাবে রান্না করে খাওয়াবেন। যে বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে চায় না, পুষ্টির ঘাটতি থাকে, তাদেরকে এভাবে চটচটি করে খাওয়াবেন, তারা বুঝতেই পারবে না। আর আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।